এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি কুমিল্লা জেলা শ্রমিক মুক্তিযুদ্ধের সংগ্রামী আহ্বায়ক, বাংলাদেশ শ্রমিক মুক্তিযুদ্ধের আইন বিষয়ক সম্পাদক, তরুণ উদীয়মান নেতা, আমাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব, আমাদের সকলের প্রিয়ভাজন জনাব অ্যাডভোকেট ইউসুফ সাহেবকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। জনাব অ্যাডভোকেট ইউসুফ সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, আজকে আমরা অবগত আছি যে বাংলাদেশ শ্রমিক মুক্তিজোট এর আহ্বায়ক সভাপতি রাশিদুল ইসলাম খোকন এখন আমাদের এখানে উপস্থিত আছে, আমাদের দলের প্রধান আবুল মোন্না ভাই। তো আমাদের আজকে আলোচ্য বিষয় হলো আমাদের জুলাই 24 গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার 1 বছর আমাদের কি আশা ছিল, কি প্রত্যাশা ছিল, আমরা কি পেয়েছি সেই বিষয়ে আলোচনা করার। তো আসলে বাংলাদেশে একটা সরকার আমরা পতন করেছি। এই স্বৈরাচার সরকারকে পতন করার পর আমাদের ধারণা ছিল যে আমরা আগামীতে সুন্দর একটা সুস্থ একটা রাজনৈতিক পরিবেশ ফিরে পাবো, দ্রুত একটা নির্বাচন পাবো এবং আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে দেশের আইন বিচার প্রশাসন সব সুস্থভাবে ফিরে পাবো। বাংলার মানুষের যে অধিকারগুলো তারা ফিরে পাবে, কিন্তু তা না হয়ে বরঞ্চ এখন আমরা দেখতেছি রাজনৈতিকভাবে বিভিন্ন দলের কোন্দল, এক দল চলে গেছে, আরেক দল খাওয়ার জন্য আবার প্রস্তুতি নিতেছে। যেখানে এখনো ভোটাভুটি হয় নাই, অথচ একটা রাজনৈতিক দল তারা আসন ভাগাভাগি করতেছে, কে কোন দলে কয়টা আসন নিবে, কে কাকে দমাবে, কে সরকার গঠন করবে, সে নিয়ে তারা চিন্তিত আছে। একদল সংস্কারের কথা বলতেছে। এখনো পর্যন্ত জুলাই অভ্যুত্থানে যে ছাত্ররা নিহত হয়েছে তাদের চিকিৎসা এখনো তাদের মান এখনো উন্নয়ন করা হয়নি। তারপরেও আমাদের ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেব উনি সর্বোচ্চ চেষ্টা করার ফলেও আমাদের বিভিন্ন রাজনৈতিক দলগুলো সেগুলো বাধা দিচ্ছে, তারা ঠিকমতো করতে দিচ্ছে না। পাশ্চাত্যের চাপ এবং বিভিন্ন বহির্বিশ্বের যে ষড়যন্ত্র, তার ফলে আমরা বাংলাদেশের মানুষ আবারও ক্ষতিগ্রস্তের দিকে পড়ে যাচ্ছি। আমরা এখনো সেই সংস্কার তো ফিরে পেলামই না, এখনো একটা সুস্থ নির্বাচন আমরা এখনো দেখতে পাচ্ছি না। আমরা দেখতেছি যে রাজনৈতিক দলের কোন্দলগুলো এগুলো ভয়াবহ রূপ নিচ্ছে, যেগুলো অতীতেও আসলে বাংলাদেশে একবারই শুধু আন্দোলন হয় নাই, অভ্যুত্থান আরো আগেও হয়েছিল। বাংলা ভাষা আন্দোলনে ছাত্ররা শহীদ হয়েছিল, তার ফলে সেই মাতৃভাষা আমরা ফিরে পেয়েছি। 1971 সালেও আমাদের 30 লক্ষ লোক শহীদ হলো, সেই নিরীহ সাধারণ মানুষগুলো তাদের রক্ত দিল। তারপরেও এই বাংলাদেশ আমরা সাধারণ মানুষ আমাদের অধিকার ফিরে পাইনি। কি হইলো? বাকশাল প্রতিষ্ঠা হইলো, এক রাজনৈতিক দল এসে আরেক রাজনৈতিক দলকে দমন পীড়ন শুরু করলো। আমরা দেখলাম বাকশাল কায়েম করলো, আমরা দেখলাম সেই বাকশালকে আবার এরশাদ এসে আবার সেই সামরিক শাসন জারি করলো। তাকে দমানোর জন্য আবার সেই আওয়ামী লীগ বিএনপি একজোট হলো, সে আওয়ামী লীগকে আবার নামে বিএনপি আসলো 96-তে, তারপর আবার সেই 2001-এ আবার বিএনপি আসলো। আমরা পরপর প্রত্যেকটা রাজনৈতিক দলকে দেখেছি। আসলে এই দেখার পর আমরা এখন বুঝেই নিয়েছি যে এদের দ্বারা আসলে কোনো কিছু সম্ভব না। এরপরে শেখ হাসিনা আওয়ামী লীগ আসার পর দীর্ঘ 15 বছর দেশে যে একটা অরাজনৈতিকতা, সহিংসতা, দমন পীড়ন এবং তারা যেই সাধারণ মানুষের উপর যে অত্যাচার এবং ঘুষ, খুন, গুম, ক্রসফায়ার, তারা কোনো কিছু বাদ রাখি নাই। তারা এতটাই অতিরিক্ত করে গেছে বাংলাদেশে যে জাহিলের যুগেও ফেল হয়ে গেছে। জাহিলের যুগেও এতটা বর্বর ছিল না, এখন আমরা দেখি যে বর্বর একটা যুগ আমাদেরকে তারা দান করিয়ে দিয়ে গিয়েছে, যে আমরা সেখান থেকে এখন পরিত্রাণ পাওয়ার জন্য আমরা এখন আশা করছি। কিন্তু যাই হোক, আজকের আলোচনা ছোট করার জন্য আমি আর বেশি বলছি না, শুধু একটাই কামনা, যাতে আমাদের ভিতরে ঐক্য না থাকার কারণে আজকে আমাদের এই সমস্যা। আমরা বাঙালিরা এখনো যদি ঐক্যবদ্ধ হই, আমরা যদি সে আবার একটা ঐক্য হয়ে এই সকল স্বৈরাচার প্রত্যেকটা দলগুলোর এই তাদের ভয়, তাদের ক্ষমতা যদি আমরা ভয় না করে, যদি আমরা সোচ্চার হই, আমাদের যদি সচেতন হই এবং আমরা আমাদের ভোট আগামী নির্বাচনে যদি আমরা আমাদের এমন নেতা সিলেক্ট করি যে আমাদের
এবং আমাদের কল্যাণের দিকে আমাদেরকে নিয়ে যাবে। আমরা এমন নেতাই নির্বাচন করব, আমরা এমন লোককেই ভোট দিব এবং আগামী নির্বাচনে আমরা ন্যায় এবং নেতা এমনভাবে সিলেক্ট করবো যাতে আমাদের আগামীতে আর কখনো দুঃখ আর পেতে না হয়। তো আজকে সব আলোচনা এখানে শেষ করলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। বাংলাদেশ শ্রমিক মুক্তিযুদ্ধের আইন বিষয়ক সম্পাদক, কুমিল্লা জেলা শ্রমিক মুক্তিযুদ্ধের সম্মানিত আহ্বায়ক জনাব ইউসুফ সাহেবকে